নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের খুব বেশি পপুলার একটি রেসিপি ফ্রাইড চিকেন বানিয়ে দেখাবো। আমি ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো, যেন আপনাদের বানাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। দেখতে একদম কেএফসি স্টাইল ফ্রাইড চিকেনের মতো, আর খেতেও অনবদ্য হয়। যেমন বাইরে থেকে ক্রিস্পি, তেমনই ভেতরটা সফট এবং জুসি। তাই কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন, স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আমি এখানে স্কিন সহ চিকেন নিয়েছি। চিকেনের সাইজগুলো আমি একটু বড়ই নিয়েছি। এখন চিকেনগুলোকে বাটার মিল্কে ভিজিয়ে রাখতে হবে। বাটার মিল্ক বানানোর জন্য এখানে আমি 3 চামচ মতো টক দই নিয়ে নিলাম। এরপর তার মধ্যে জল দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাটার মিল্ক তৈরি হয়ে গেছে। এখন এক এক করে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। এখানে চিকেনের পরিমাণ কম, তাই 30 মিনিট রাখবো। চিকেন বেশি হলে অবশ্যই সময় বাড়িয়ে দিবেন। চিকেনটা রেস্ট হোক। এখন আমি একটি মিশ্রণ বানিয়ে নিব। তার জন্য একে একে দিয়ে দিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার। আপনাদের বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো নুন, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিশ্রণটা একদম রেডি। এদিকে চিকেনও রেস্টে রাখা হয়ে গেছে। একটা একটা করে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার চিকেনটা ফ্রাই করার আগে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম, 1 চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটার পেস্ট, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, ম্যারিনেশনের জন্য অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখন ভালোভাবে সব উপকরণ চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে মিশ্রণটা আগে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে অল্প ঠান্ডা জল দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ এটার জন্য টেক্সচারটা খুব সুন্দর আসবে। এরপর একটা চিকেনের পিস নিয়ে ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে চিকেনের গায়ে ময়দার মিশ্রণ এভাবে হাত দিয়ে প্রেস করে লাগিয়ে নিতে হবে। ময়দাটা ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে নেবার পর এভাবে মুঠো করে প্রেস করে নিতে হবে, যেন ভালোভাবে ময়দাটা একদম চিকেনের গায়ে লেগে যায়। হয়ে যাবার পর ঠিক এভাবে এক্সট্রা ময়দাটা ঝরিয়ে নিতে হবে। এভাবে প্রত্যেকটা আমি করে নেব। আপনাদের যেন বুঝতে অসুবিধে না হয় তার জন্য আরেকটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে অনেকেই আমরা এরকম আছি যারা বাইরের খাবার খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু সবসময় আমাদের বাইরে যাওয়া হয়ে ওঠে না। তখন মনে হয় ওই জিনিসটা যদি বাড়িতেই বানানো যায়, কিন্তু অনেক সময় কঠিন মনে হয়। তাই আমি আমাদের বাড়িতেই যে উপকরণগুলো থেকে থাকে সেই উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আর বানাতেও অনেক সুবিধে হবে। দেখুন, গল্প করতে করতে আরেকটা ঠিক তৈরি হয়ে গেল। এবার এগুলো ফ্রাই করার পর্ব, কিন্তু তার আগে দেখিয়ে দিই এগুলো দেখতে ঠিক কেমন লাগছে। ফ্রাই করার জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে বেশ অনেকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণ একটু বেশিই লাগবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিট চিকেনের এক সাইড ফ্রাই করে নেব। না হলে ওপর থেকে কালার চলে আসবে, ভেতর থেকে চিকেনটা কাঁচা থেকে যাবে। ফিরে এলাম। চিকেনের একটা সাইড খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। উল্টে দিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে অপর সাইডও ফ্রাই করে নেব। ফিরে এলাম। চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এখন একে একে তুলে নিচ্ছি। এরপর পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজে কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। খেতে কিন্তু অনবদ্য হয়েছিল।
যেমন ভেতরটা সফট আর জুসি, বাইরেটা ততটাই ক্রিস্পি। তাই KFC স্টাইল ফ্রাইড চিকেন খেতে হলে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং কমেন্ট করে জানান কেমন লেগেছে। নতুন নতুন রেসিপি পাবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।